বিহার ভোটের আগেই নীতিশ কুমার আবদার করেছেন আগামী মুখ্যমন্ত্রী কে হবেন সেটা এখনই বিজেপিকে ঘোষণা করতে হবে। সোজা কথায় মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম এখনই প্রস্তাব করে রাখতে হবে। এর আগে নীতিশ কি করেছেন? বিজেপিকে না জানিয়ে কোন কোন আসনে জেডিইউ লড়বে তার তালিকা তৈরি করে ফেলেছিলেন। রাজনৈতিক মহলের ধারণা বিজেপিকে চাপে রাখতেই নীতিশের এই সব সিদ্ধান্ত। কিন্তু বিজেপি শুধু চাপ খেয়ে যাবে এমন তো হয় না। আর তাই রাজনৈতিক জল্পনা এই যে নীতিশ কুমারকে পাল্টা চাপে রাখতেই চিরাগ পাসওয়ানকে বিহারের ভোট ময়দানে নামিয়েছে বিজেপি। 2020 নির্বাচনে একটা মাত্র আসন পেয়েছিল চিরাগের দল লোক জনশক্তি পার্টি, কিন্তু তারপরেও জেডিইউ এর ভোটে ভাগ বসিয়েছিলেন চিরাগ। সূত্রের খবর, এবারও অন্তত 40টি আসনে প্রার্থী দিতে চাইছেন চিরাগ। যদি চিরাগ জেতেন, নীতিশের ওপর বিজেপি কিন্তু ছড়ি ঘোরাবে। প্রয়াত রামবিলাস পাসওয়ানের পুত্র ও এলজেপি দলের সুপ্রিমো চিরাগ পাসওয়ান বিহারের এক জনসভায় জানিয়ে দিলেন বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। मैं बिहार से चुनाव लड़ूंगा। जब ये सवाल पूछा जाता है, आज जब ये सवाल पूछा जाता है कि क्या चिराग पासवान बिहार से विधानसभा का चुनाव लड़ेगा, तो हाँ, मैं बिहार से चुनाव लड़ूंगा। मैं बिहार की 243 सीटों पर चुनाव लड़ूंगा। मैं बिहार की हर एक सीट से बिहार को फर्स्ट और बिहारियों को फर्स्ट बनाने के लिए चुनाव लड़ूंगा। চিরাগের এই সিদ্ধান্ত চাপ বাড়াতে পারে নীতিশ কুমারের উপর। কারণ 2020 নির্বাচনে আলাদা লড়ে নীতিশের দলের সমূহ ক্ষতি করেছেন চিরাগ। বিহার বিধানসভা নির্বাচন 2020, বিজেপি 110 আসনে লড়ে জয়লাভ করে 74 আসনে, জেডিইউ 115 আসনে লড়ে জয়লাভ করে 43 আসনে, এলজেপি রামবিলাস 134 আসনে লড়ে জয়লাভ করে 1 আসনে। বিহারের গত বিধানসভা ভোটে এনডিএতে থাকা সত্ত্বেও নীতিশ কুমারের দল জেডিইউর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল চিরাগের দল এলজেপি রামবিলাস। দু দলের ভোট কাটাকুটিতে কম আসন পায় জেডিইউ। ফলে বিহারে এনডিএর বড় শরিক হিসাবে নীতিশের দলকে পিছনে ফেলে দেয় বিজেপি। নীতিশ কুমারকে শিক্ষা দিতে এবং চাপে রাখতেই চিরাগ পাসওয়ানকে বোড়ে হিসাবে সফলভাবে ব্যবহার করে বিজেপি। বিহারের জনগণের মধ্যে, বিশেষ করে দলিত, বহুজন, যুব ও মহিলাদের মধ্যে চিরাগের জনপ্রিয়তা রয়েছে। সেই খেলারই কি পুনরাবৃত্তি এবারও? 2025-এর বিহারের ভোটে চিরাগ পাসওয়ানের দল মোট 40 আসনে প্রার্থী দিতে আগ্রহী। প্রশ্ন উঠছে, তাহলে কি চিরাগকে সামনে রেখে বিহারের ভোট বৈতরণী পার হতে চায় মোদি শাহ? ফের বিজেপির হাতের পুতুল হতে রাজি হলেন রামবিলাস পুত্র। বিহারের রাজনীতিতে তাই এবার এনডিএর আসন বন্টন নিয়ে চলছে জোর রাজনৈতিক জল্পনা। কলকাতা টিভি।